হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, আমরা যদি প্রত্যেক দিন যে এক্সপ্রেশনে আমরা কথা বলি সেগুলো যদি ইংলিশে বলতে পারি তাহলে কতটা আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। হ্যাঁ, আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে লিখতে পারবো এবং বলতেও পারবো। দেখো, এখানে বাক্যগুলো কি আছে? আমি কাজটি করিয়ে নেই, আমি কাজটি করিয়ে নিচ্ছি, করিয়ে নেই আর নিচ্ছি। আমি কাজটি করিয়ে নিয়েছি, কাজটি করিয়ে নিয়েছি। আমি কাজটি করিয়ে নিয়েছিলাম, নিয়েছিলাম অর্থাৎ কাজটা কিন্তু করানো হয়ে গেছে। আমি কাজটি করিয়ে নিচ্ছিলাম, নিচ্ছিলাম অতীতে। এই যেমন এখানে বাক্যটা কি আছে? আমি কাজটি করিয়ে নিচ্ছি, এখন কাজটি করিয়ে নিচ্ছি, এখন বর্তমান কন্টিনিউয়াস। আর এখানে কি? নিচ্ছিলাম, এটাও কন্টিনিউয়াস কিন্তু পাস্ট। আমি কাজটি করিয়ে নিয়েছিলাম, আমি কাজটি করিয়ে নেব। এখানে দেখো একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? না, সাবজেক্ট আমি সে নিজে না করে বিভিন্নভাবে বিভিন্ন সময়কে আমরা কাছে রেখে আমরা কি করছি না, কখনো কাজ করিয়ে নিচ্ছি, কখনো করিয়ে নিয়েছিলাম, নিচ্ছিলাম, এই বিষয়গুলো। অর্থাৎ সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে। এটা হলো পজিটিভ ভার্ব। অর্থাৎ কি, পজিটিভ ভার্ব দিয়ে বাক্যগুলো তৈরি করতে হবে। আমি আগের ক্লাসে পজিটিভ ভার্ব বিষয়টা কি, কত রকম ভার্ব হতে পারে, আমরা ডিটেলসে আলোচনা করেছি। যারা ওই ক্লাসটি করে আসেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে আসবেন। তাহলে কি হবে না, এই ক্লাসটি আরও করতে সহজ হয়ে যাবে। দেখো, এখানে শুধুমাত্র আমরা এই যে পজিটিভ ভার্ব আমরা দেখতে পাই কি, হ্যাভ, গেট, মেক, লেট, এইগুলো দিয়ে তৈরি করি, এগুলো হলো পজিটিভ ভার্ব। কিন্তু এখানে আমরা কি করবো? শুধুমাত্র হ্যাভ এর ব্যবহার দিয়ে আমরা এই বাক্যগুলো তৈরি করব। কি, আমি কাজটি করিয়ে নিই, তাহলে এখানে কি হবে না, সাবজেক্ট বসাতে হবে। তারপরে ডাইরেক্ট আমরা করিয়ে নিই সাধারণভাবে, আই হ্যাভ, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান। ওকে, তাহলে এখানে কি না, প্রথমে সাবজেক্ট আর তারপরে পজিটিভ ভার্ব হ্যাভ ব্যবহার করছি, তারপরে এই যে দ্য ওয়ার্ডটা কিন্তু অবজেক্ট। আর এখানে যে অবজেক্টটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু ব্যক্তিবিহীন, ব্যক্তিবিহীন। তারপরে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, আমি কাজটি করিয়ে নিচ্ছি, করিয়ে নিচ্ছি, করিয়ে নিচ্ছি। হ্যাঁ, কি বললাম না, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন? কাজটি কিন্তু এখনো করিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমরা কি করবো? সাবজেক্ট বসাবো, তারপরে কি অ্যামিজারের মধ্যে যখন একটা, তারপরে এই যে পজিটিভ ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এই যে ভার্বের সঙ্গে আইএনজি বসাবো, হ্যাভিং, হ্যাভিং। হ্যাঁ, আই এম হ্যাভিং, আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক, তারপরে ডান। তারপর বাক্য কি, আমি কাজটি করিয়ে নিয়েছি, আমি কাজটি করিয়ে নিয়েছি। একইভাবে আমরা কি করব না, আই হ্যাভ হ্যাড, এই যে হ্যাডটা ব্যবহার করছি, মানে কি কাজটি করিয়ে নেওয়ার কাজ হয়ে গেছে। হ্যাঁ, আই হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান। ওকে, আই হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান। কাজটি করিয়ে নিয়েছিলাম, করিয়ে নিয়েছিলাম। তাহলে এখানে একইভাবে কি, আই হ্যাড, আই হ্যাড, আই হ্যাড দ্য ওয়ার্ক ডান। ওকে, আই হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিয়েছিলাম। এই যে হ্যাড ব্যবহার করলাম। আমি কাজটি করিয়ে নিচ্ছিলাম, নিচ্ছিলাম। ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। নিচ্ছিলাম, এটা কি, এটা কি বিষয়টা? যে আমি কাজটি করিয়ে নিচ্ছি, প্রেজেন্টে কাজটা করিয়ে নিচ্ছি, কিন্তু এখানে কি আমি কাজটি করিয়ে নিচ্ছিলাম। তাহলে ওখানে যেমন অ্যামেজার মধ্যে যখন একটা বসছে, এখানে ওয়াচের মধ্যে যখন একটা বসবে, তাহলে আই ওয়াচ, আই ওয়াচ হ্যাভিং, হ্যাভিং দ্য ওয়ার্ক ডান। ওকে, আই ওয়াজ হ্যাভিং দ্য ওয়ার্ক ডান। আমি কাজটি করিয়ে নিয়েছিলাম, আমি কাজটি করিয়ে নিয়েছিলাম। তাহলে এখানে কাজটি করিয়ে
নিয়েছিলাম। এখানে কিন্তু আমরা কি করব, আই হ্যাড, দুটো হ্যাড ব্যবহার করব। আমি কাজটি করিয়ে নিয়েছিলাম, আই হ্যাড দ্য ওয়ার্ক ডান। ওকে, আমি কাজটি করিয়ে নেব, কাজটি করিয়ে নেব, অর্থাৎ কাউকে দিয়ে কাজটি করিয়ে নেব। তাহলে এখানে আমরা কি করতে পারি, নাম আই শ্যাল আর উইলের মধ্যে আমরা সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা বসাবো, কারণ এটাকে করিয়ে নেব, ব আছে, এই বর জন্য আমরা শ্যাল ব্যবহার করলাম। শ্যাল বা উইলের মধ্যে এখানে সাবজেক্ট আই আছে বলে শ্যাল, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে উইল ব্যবহার করতাম। তারপরে কিন্তু আমরা যে হ্যাভটা ব্যবহার করার কথা, হ্যাভ বই হ্যাভ ব্যবহার করবো। তাহলে আই শ্যাল হ্যাভ দ্য ওয়ার্ক ডান। ওকে, আই শ্যাল হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নেব। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এক্সপ্রেশনে আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমরা যদি ডেইলি লাইফে সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে কি হবে না, ইংলিশের নতুন নতুন বাংলা বাক্য তৈরি করতে আমরা সহজে পেরে যাব। শুধুমাত্র মনে রাখতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।